এই মুহূর্তে আমরা আছি জটার দেউল। জটার দেউল একটা শৈব মন্দির, প্রায় 1000 বছরের বেশি পুরনো এই মন্দির। একটা সময় সুন্দরবনের গভীর অরণ্যে ঢাকা ছিল এই অঞ্চল। এই গভীর অরণ্যে একদিন পরিষ্কার করতে করতে এই মন্দির আবিষ্কৃত হয়। আজকে এই যে জটার দেউল যে মন্দির আমরা যে দেখছি, কথিত আছে খ্রিস্টপূর্বাব্দে 175 খ্রিস্টপূর্বাব্দে জয়চন্দ্র বলে একজন রাজা বা জয়ন্ত চাঁদ বলে একজন রাজা, তিনি নাকি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সে কথাটাও বিতর্কিত হয়ে যায়, কারণ পশ্চিম বর্ধমানে ছাইয়া ঘোষপাড়ায় বা একটা ঠিক একই ধরনের এদিকে দেখা, এই একই ধরনের এরকম একটা দেউল পাওয়া গেছে এবং ওই দেউলটা করেছেন দেবপাল। তাই দেবপালেরই তৈরি এটা বলা হয়। তবে জয়চাঁদের এখানে একটি তাম্র, কিছুটা দূরে তাম্র একটি অনুশাসনে ফলক পাওয়া গেছিল সংস্কৃত ভাষায়, সেখান থেকে কিছু বিবরণ অবশ্য পাওয়া গেছে। যাকে এখন অনেকে বলেন তাহলে পাল রাজা তো বৌদ্ধ ছিলেন, সে বৌদ্ধ রাজারা কেন এরকম একটা মন্দির তৈরি করলেন? আসলে পাল রাজারা প্রথমে বৌদ্ধ ছিলেন না। পাল রাজারা প্রথমে ছিলেন, যারা পাল তারা প্রথমে শৈব ছিলেন। শৈব থেকে পরবর্তীকালে তারা বৌদ্ধতে পরিবর্তিত হয়, আস্তে আস্তে দেখা আমার সাথে ঘোর, এবং বৌদ্ধ থেকে তারা আবার পরে শৈবতে ফিরে আসেন। এই যে আমরা যে এই যে জটার দেউল যে মন্দির দেখতে পাচ্ছি, এই জটার দেউল মন্দির কিন্তু একটা বিরাট ধর্ম সমন্বয়ের একটা মন্দির। কারণ এই জটার দেউল মন্দিরে তান্ত্রিকতা যেমন ছিল, নাথ সম্প্রদায়েরা যেমন এসেছিলেন, আবার অনেকে বলেন যে বৌদ্ধ সম্প্রদায়েরা তারাও কিন্তু এখানে ছিলেন। এই যে মন্দিরটা দেখছেন ওপরে, একদম ওপরে পিছিয়ে যান, ওপরে দেখা যাচ্ছে না, ওপরে একটি সোনার কলস ছিল এবং এই সোনার কলসটি একটা সময় একজন ব্রিটিশ এসে কামান দেখে সেই কলসটিকে নিয়ে জন্য ফেলে দেয়, কিন্তু সেই কলসটি কিন্তু খুঁজে নাকি পাওয়া যায়নি। আবার পর্তুগিজ জলদস্যুরা, তারাই ভারতের সংস্কৃতি কী বুঝবে, তারা এটাকে তাদের জাহাজে দেখার জন্য তারা একটা ফোর্ডের মতন বা টাওয়ারের মতো ব্যবহার করত। যাকে আমাদের ভারতের সংস্কৃতি এত সুপ্রাচীন কে বলার নেই। আবার অনেকে বলেন এই জটার দেউল নাকি একটা স্মারক, বিজয় স্তম্ভ এক রাজার, সেটা কিন্তু নয়। কারণ দেখুন সামনের দিকে দেখো, এই যে আমি যেখানে যাচ্ছি দেখুন, এই যে এইগুলো দেখছেন, এইগুলো কিন্তু পরবর্তীকালে আবিষ্কৃত হয়। এটা কিন্তু কোনো স্মারকের কাজ কিন্তু থাকে না। এগুলো ছিল মন্দিরে কোনো রাস মন্দির বা ভোগ মন্দিরের সামনে যে মন্দিরে যা জিনিস থাকে, এটা হচ্ছে জটার দেউলে। তেমনি এই জায়গাগুলো, এখানে একটা বড় বিল্ডিং ছিল বা প্রতিষ্ঠান ছিল, সেটা আজকে নেই। এবং এই যে দেখুন কী সুন্দর মন্দিরের যে কারুকার্যটা, এই যে ওইখানটায় আজ অবশিষ্ট কিছুই নেই, যেটুকু আছে, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। আমরা মন্দিরে যাচ্ছি, ঘুরছে আস্তে আস্তে, দেখুন সম্পূর্ণ জটা। এই যে সামনের দিকে দেখুন একটা সামান্য একটা দেখা যাচ্ছে যে মন্দির, এখানে যে সূর্যটা এমন জায়গায় পড়েছে, এবং পুরীর মন্দিরের মতো উড়িষ্যার একটা স্ট্রাকচার কিন্তু এর মধ্যে রয়েছে। হয়তো উড়িষ্যার শিল্পীরা হয়তো এসেছিলেন এখানে, তারা হয়তো করেছেন। পুরীর মন্দিরের মতন লোহার বের আছে, সেখানে হয়তো কোনো পতাকা উঠত উপরে ওঠার জন্য। আজকে এটা জটার দেউল বা দেবাদিদেব মহাদেবের মন্দির নামে খুব প্রাচীন পরিচিত। আমাদের সুন্দরবন মানে শুধু বাঘ, কুমির বা অন্য কোনো গাছপালা, বিরল গাছপালার জন্য নয়, সুন্দরবনে একটা খুব প্রাচীন সংস্কৃতিময় জায়গা, একটা পুরাতত্ত্বের সুন্দরবনের জায়গা। এই মাটি খুঁড়ে এখানে অনেক সুন্দরবনের বহু জায়গাতে অনেক পুরাতত্ত্বের সভ্যতা শাস্ত্রের নিদর্শন পাওয়া গেছে। ভালো থাকবেন সবাই। জটার দেউল থেকে বলছি, ডক্টর কল্যাণ পাল। নমস্কার, বন্ধুরা।